আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমাদের মন খারাপের চাঁদ রাত। মন খারাপ কেন বলতেছি? কারণ জীবনে এই প্রথম আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি ভাইয়া সবাইকে ছেড়ে আমি আর আমার জামাই একা একা ঢাকা ঈদ করতেছি। তো এটা ছিল আমাদের ঈদের চাঁদ রাত। তো 4 দিন বলা যায়, সারাদিন প্রচুর ঝড় হয়েছে। এখান থেকে কতটুকু দেখাইতে পারছি আমি জানি না। আমি উঠে গিয়ে যে বারান্দায় গিয়ে ক্লিপ নিব এইটুক আমার এনার্জি ছিল না, সরি। তো এখান থেকেই আপনারা উপভোগ করেন ঝড়। সন্ধ্যা হইতে না হইতে আমি আর আমার জামাই চলে গেছিলাম বাইরে। বাইরে গেছিলাম এই উদ্দেশ্যে যে কিছু খাওয়া যায় কিনা, কিন্তু সব ছিল বন্ধ। পরে একটা কদম ফুল গাছ দেখি ফুলে ফুলে ভরে গেছে। পরে আমার জামাই ভালোবেসে আমাকে 2টা ফুল ছিঁড়ে দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা ফুলের গায়ে ছিল পোকা। ইটস ফাইন, কারণ ভালোবেসে দিছে, যাই হোক কষ্ট করে পায়রা দিছে। তারপরে আমরা ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না, কিন্তু অনেকগুলো ছাগল পেয়েছিলাম। কিন্তু ছাগল তো আমরা কিনবো না, আমরা খাবো খাবার। পরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে একটা দোকান থেকে এই যে চিকেন ললিপপ আর চিকেন ফ্রাই খাইলাম। তারপরে বাসায় চলে আসলাম। এসে যেসব বাজারটা যে রাঁধছিলাম ওইটা দিয়ে আমি একটু লাচ্ছা সিমাই রান্না করার চেষ্টা করছি। তারপরে গিয়ে আমরা দেখতেছিলাম বনলতা এক্সপ্রেস। এত সুন্দর, মানে আমি এবার যে কয়টা মুভি দেখছি, দম, বনলতা এক্সপ্রেস, খুবই ভাল লাগছে, খুবই। মানে সিনেমাগুলো এক চান্সে আপনার মুড ঠিক করে দিবে। তারপরে সিনেমা দেখা শেষে আমি আবার আমার জামাইয়ের পাঞ্জাবি টাঞ্জাবি সব কিছু সুন্দর করে আয়রন করে রাখতেছিলাম, সকালেও যাবে নামাজে। তারপরে এখানে আমি একটু মেহেন্দি পরে নিলাম, একা হইলেও তো পড়তে হবে, নিজের সুখ মনে মনে। তারপরে ক্ষুধা লেগে গেল, আর কি ভাতটা না খায় দুজন ম্যাঙ্গো শেক আর নুডলস খাইতে খাইতে গোপাল ভাট দেখতেছিলাম। এভাবেই আমাদের চাঁদ রাত কেটে গেল। জীবন আমাদের অনেক সিচুয়েশনে ফেলে দেয়, এজন্য সবসময় সুখে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ হাফেজ।